ঘুমোতে ঘুমোতে যাচ্ছি আর ঠান্ডা লাগছিল, তো এই চাদরটা ওপরে ছিল, সেই চাদরটাকে গায়ে জড়িয়ে নিচ্ছি। মানে এরকম করে আমি এরকম করে আছি, মাথাটা ঠিক পুরো ভিউ ঘুরেছে। ও মা, কি ঝাঁকুনি। ভিউ থেকে বড় আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদের উপরে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য ইন্ডিয়ান আর্মি দাঁড়িয়ে আছে। দেখাচ্ছি, দেখা ইটস অনার, লাইক এই বিষয়ে যাচ্ছি এইভাবে, এটা ইটস অনার, রিয়েল অনার। হ্যাঁ, আমরা কোনো ট্রাভেল করতে গেলে হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো আমি যেটা বলছিলাম, যে আমরা চিরকৃতজ্ঞ থাকবো ইন্ডিয়ান আর্মির প্রতি, কারণ তাদের ছাড়া এই যাত্রা কিন্তু একদমই আমরা করতে পারতাম না সুরক্ষিতভাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই প্রশ্নটা থেকেই যায়, আমরা নিজেদের দেশে একটা জায়গায় ট্রাভেল করছি, তার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মির প্রোটেকশন দরকার পড়ছে, এটাও দুঃখজনক, তাই কিনা বলো? আমাদের গাড়ি চলা শুরু করেছে 5:30 থেকে, 8:30 বাজে, ফাঁকা 3 ঘন্টা কন্টিনিউয়াসলি গাড়ি চলছে। গাড়ি কোথাও দাঁড়ানোর মতো পারমিশন নেই, মানে পার্টিকুলার ভান্ডারাতে দাঁড়াবে খাবার যাওয়ার জন্য আর ওয়াশরুম ইউজ করানোর জন্য, কিন্তু গাড়ি দাঁড়ানোর আর কোনো পারমিশন নেই। তো আমাদের অনেকেরই শুশু পেয়েছে আর কি, কিন্তু আমরা নামতে পারছি। শুশু পেয়েছে, তার মধ্যে জার্কিং হচ্ছে, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রেশার। তো এই আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের প্রথম ভান্ডারাতে, যেখানে আমাদের আসার পরেই ফুল দিয়ে স্বাগত করা হলো। আর সেখানেই আমরা কিন্তু আমাদের জীবনের প্রথম ভান্ডারা খাদ্য গ্রহণ করেছি। सभी यात्रियों से अनुरोध किया जाता है कृपया जल्दी से। আমরা খেয়েছি, আবার নিয়েও এসেছি মিষ্টি, দিয়ে ভাজা মিষ্টি। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে দিয়েছে ওরা। আরে এত তাড়াতাড়ি করে খাওয়া সম্ভব হচ্ছিল না, তো আমিও এত তাড়াতাড়ি খাই, কিন্তু এত তাড়াতাড়ি খেতে পারছিলাম না, তো নিয়ে এসেছি কিছুটা। যাই হোক, এখন একটু কুটুর করে খেলাম। আর বাইরে হচ্ছে সেই বিশাল ভ্যালির আর কি, 5 দিন নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা বিশাল উপত্যকা, দেখতে লাগছে, দেখা যাচ্ছে তোমার।